আমরা উত্তক্ত করি। ডক্টরদেরকে হলো আমরা খুব পটাই। ওরা টার্গেট দিয়ে দেয় প্রতিদিন 50 ছবি তুলতে হবে। আমরা ছবি না তুলি আমাদের জব থাকে না। যে পরিমাণ কোয়ালিফিকেশন বাট ওই পরিমাণ তারা সম্মান পায় না। দোজ পিপল হু সেড টু আস ব্রোকার হি হ্যাভ নো ABCD নলেজ অ্যাবাউট দিস প্রফেশন। সকালটা শুরু হতেই প্যান্ট শার্ট পরা পরিপাটি একদল মানুষ জড়ো হয়ে যান রাস্তার ধারে। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়তে থাকে। নির্দিষ্ট সময়ে হাজিরা দিয়ে বেরিয়ে যান অন্য গন্তব্যে। ধীরে ধীরে রাস্তার এই মানুষগুলোর ভিড় দেখা যায় বিভিন্ন হাসপাতাল চত্বরে। কারো কাছে এই মানুষগুলো রোগীদের উত্ত্যক্তকারী, কেউ কেউ সরাসরি এদেরকে সম্বোধন করেন দালাল বলে। কিন্তু আসলে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজটা কি? আমাদের মূলত কাজ হলো আমাদের প্রোডাক্টটাকে প্রমোশন করা, আপনার ডাক্তারের সাথে কোনো বাইন্ডিংয়ে যাওয়া না, কোন জেনেরিক আমাদের কোন নামে আছে এবং আমাদের যে কাস্টমার আছে বা পেশেন্ট আছে ওরা যাতে সহজেই প্রোডাক্টটা পেতে পারে এবং ভালো প্রোডাক্ট পায়, মূলত এটা নিয়ে আমাদের কাজ করা। আমার সবার কাছেই প্রশ্ন, যারা আমাদেরকে দালাল বলেন বা আমাদেরকে সম্মান দেন না, সবার কাছেই প্রশ্ন, বাংলাদেশে যে নতুন নতুন মলিকুল আসতেছে কয়টার নাম আপনি জানেন? যদি কেউ 2টা বা 3টার নামও জানেন বা নতুন 1-2টা মলিকুল আসতেছে বা আপনার উপকার হবে এমন কোনো কিছু জানেন তাহলে জানাবেন, তাহলে আমি মেনে নেব যে আমরা দালাল। একজন ডক্টর যেভাবে সেবা দেয় ঠিক একজন MR ঠিক সেভাবে তার ওষুধের গুণাগুণ এবং যাবতীয় ইনফরমেশন ডেলিভারি করে ঠিক সেভাবেই কিন্তু রোগীকে উপকৃত করতেছে। এই মানুষগুলোর কাজের নির্দিষ্ট নেই কোনো সময়, নেই চাকরির নিশ্চয়তা, পান না তাদের প্রাপ্য সম্মানটুকু। প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় বিভিন্ন চ্যালেঞ্জ, এমনকি যাদের জন্য এই জীবনযুদ্ধ সেই পরিবারের জন্য নেই পর্যাপ্ত সময়। জব সিকিউরিটি নাই। যতদিন কোম্পানি যেভাবে বলবে সেভাবে যদি চলেন তাহলে আপনার জবটা থাকবে। অন্যায়ের প্রতিবাদ করলে আপনার চাকরিটা চলে যাবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির সবচেয়ে একটা বেড সাইড হচ্ছে যে ওরা সার্টিফিকেট জমা নেয়। স্যুট বুট পরে আমাদেরকে সাহেব নামে সবাই চেনে। আমরা নিজেরাই হতাশ হয়ে যাই। এই যেমন প্রেসক্রিপশনের পিক তোলা, হুট করেই চাকরি চলে যাওয়া, আমাদের ছুটি ছাটা নেই বললেই চলে। আমরা পরিবারকে প্রপার সময় দিতে পারি না। কিন্তু যেসব কারণে একজন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে প্রতিনিয়ত অসম্মান করা হয়, এর পেছনে তার দায়ভারী বা ঠিক কতটুকু? ডক্টরকে টাকা দিয়ে তারপর জোর করে লিখায় নেওয়া বা যেটা দরকার নাই সেটা লিখে দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না সব ক্ষেত্রে। টাকা দিয়ে ডক্টরকে কিনে নেওয়া ব্যাপারটা আসলে পুরোপুরি সত্য না। আমি যে কাজটা করি প্রফেশন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, কিন্তু আপনি একটা ধারণা করে নিছেন যে হ্যাঁ আমরা উত্ত্যক্ত করি। তারা ধরেই নেয় যে ডক্টরদেরকে হলো আমরা খুব পটাই। নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও মানুষের জীবনের জন্য তৈরি অপরিহার্য ওষুধ সম্পর্কিত তথ্য বিলিয়ে যাচ্ছেন তারা। দিনভর নানা অসম্মানের পরও একটু প্রশান্তি মেলে সেই পরিবারেই। যখন আপনি বাসায় যাবেন, যে আপনার ওয়াইফের মুখে একটু হাসি দেখবেন, সন্তানের মুখে হাসি দেখবেন বা বাবা মার মুখে হাসি ফুটাইতে পারবেন, দিন শেষে শান্তিটা ওই জায়গায়। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।